গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখনও বাজে 8:30 মতন, আর এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো এখানে সব প্যাকিং করাও হয়ে গেছে, আজকে বাড়ি ফেরার পালা। আর আমরা রেডিও হয়ে গেছি, রেডি হয়ে দেখো তোমাদের সামনে একটু আসলাম। আর ওখানে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর হোটেলটা ছাড়ার আগে একটু ভালো করে দেখে নিচ্ছি কোনো জিনিস সারা পড়ছে কিনা। আর যেহেতু ছাড়া পড়ে সেটা তো আর গেল, সেটা তো আর পাওয়া যাবে না। আর এদিকে মা দেখে নিয়েছে খুব ভালো করে। আর ব্যাগগুলো কিন্তু অনেক হয়েছে, রেডি হয়ে নিয়েছি সব কিছু। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর এখন 10টার সময় কিন্তু হোটেলটা ছাড়তে হবে। আর আমাদের বাস ছিল 10টা, 10:30 মতন। আর আমরা একটু আগে বেরিয়ে পড়লাম, কারণ একটু ব্রেকফাস্টটা করেই যাবো এখান থেকে। কারণ সকালের খাবারটা না খেয়ে গেলে আবার কখন না কখন পৌঁছাবো, যেতে তো সেই 4.5 ঘন্টা লাগবে। বাসে অনেকটা লেট হয়ে যাবে, তখন খাবার পাবো না বাসে। আর এখানে দেখো বাসে উঠে পড়েছে, খাবার দাবার খেয়ে এসে আর তাড়াহুড়ো করে এসে, কারণ কি বলো তো, যেই খেতে বসে সেই বাস থেকে এখান থেকে ফোন করেছিল, বলছিল কি আমাদের কিন্তু টাইম ছিল 10:55। আর এখান থেকে ফোন করে বলছিল বাস টাইম হচ্ছে 10:30টার সময়, তোমরা তাড়াতাড়ি কোথায় এসে তাড়াতাড়ি চলে এসো। আর আমরা তখন বাজে কটা বলো তো, 10:11 মতন বেজেছিলো। তখন কোনো মধ্যে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাসে। সে কিন্তু বাসে এসে উঠে পড়েছে। আর এখানে বাস কিন্তু ছেড়ে দিয়েছিলো, এটা সন্তোষ বাস ছিল এসি। আর আমার ট্রেনের টিকিট করা ছিল, কারণ ট্রেন ছিল কটার সময়, 6:30টার সময়। আর হ্যাঁ, আর এখানে তো দেখেতে এসে প্রচণ্ড গরমে পড়েছিলাম, তার জন্য গরম পড়েছিল, তার জন্য কিন্তু আমরা সেই ট্রেনের যাওয়ার রিস্কটা নিলাম না। কারণ ছোট বাচ্চা আছে, বুঝতেই পারতো 10:30টার মধ্যে তোমাদের হোটেল খালি করে দিতে হবে। আর আমরা এতক্ষণ ধরে কোথায় থাকবো, তার জন্য ভাবছিলাম ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিয়ে বাসের টিকিটটা করি, তাহলে এতটা জার্নি হবে না, মেয়েও ক্লান্ত হবে না। আর সারাদিন বুঝতে পারছি এই রোদে গরমে কোথায় ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতাম, তার জন্য কিন্তু বলে আবার বাসের টিকিট করা হয়েছিল, ওই জন্য বাসে যাচ্ছি। এটা কিন্তু ঠিক হোটেল ছেড়েছে 10টার সময়, আর বাস ছিল 11:15টার সময়। এটাই কিন্তু ঠিক। আর এখান থেকে দীঘাকে টাটা বলে এখন বাড়ি ফেরার পর, আর দেখো সুখের দিনগুলো কতই না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো 2 দিন আগেই আসলাম, আর 2 দিন দেখতে দেখতে কেটেই গেল, তাই না? আর আমার কাছে ফোনটা ছিল না, আমার বোনের কাছে ফোনটা ছিল, আর আমি তো মেয়েকে সামলাচ্ছিলাম। আর বাসে উঠলে কে জানি ও কারো কাছে যেতে চায় না, শুধু মামা মামা বলতেই থাকে। কি জানি তাও যে ভালো কি বাসে উঠেছে কোনো একটা বিরক্ত বোধ করেনি। এই দিক থেকে একটা ভালো স্বভাব ওর, মানে কোথাও নিয়ে গেলে ও কিন্তু বিরক্ত বোধ করে না, অনেকটা শান্ত হয়ে যায়। আর এখানে দেখো এটা যে কোথায় আমি ঠিক জানি না, আমার বোনু যে কী করেছে না করেছে আমি কিছুই জানি না। আমার মন্দিরটা তুলেছে, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিল। আর আমিও বুঝতে পারছি না এটা কোন জায়গা না কোন জায়গা। আর এখানে দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, তখন কিন্তু ফোনটা আমার হাতে ছিল, খুব সুন্দর লাগছিল, জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। খুব সুন্দর কিন্তু দেখো এটা যে কোন জায়গায় আমি সেটা অত জায়গাটাকে নাম জানি না বাবা। তো আমরা দেখে বুঝে শুনে নিও কোন জায়গার নাম, কমেন্ট করে জানিও। আর এখানে চলে এসে গঙ্গার উপরে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসে, কিন্তু কাছাকাছি আসলে কি হবে, অনেকটাই লেট হয়েছিল। আমাদের বাড়ি আসার কথা ছিল 3:30টার সময়, এসছি 6টার সময়। ট্রেন এত লেট হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ মিছিল প্রায় মনে হয় 2 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের বাড়ি মানে ডানলপে, তারপরে কামারহাটিতে এত জ্যাম বাপরে, মিছিল চলছে ওই যে আরজি করে। তার জন্য আমরা কিন্তু আস্তে আস্তে 6টা বেজে গেছিলো, ব্যারাকপুরে নেমেছিলাম 6টার সময়। পুরো ক্লান্ত হয়ে গেছে, সারাদিন না খেয়ে দিয়ে চলে বাপরে। আর চলে এসে বাড়িতে এসে দেখছি রুমটার অবস্থা কি, যে না আমি দেখছি যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে। আর এখন দেখো চোখ মুখের অবস্থা দেখো, সারাদিন বাসে কি অবস্থা। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বসে পড়লাম তোমাদের একটু গিফট দেখাতে। এটা আমার বোনকে কিনে দিয়েছে, আমার বর কিনে দিয়েছে। আর কি নিয়ে এসেছি সবার জন্য সেটাই কি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর আজকে ব্লগটা আজকে আসলাম, আর আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার সেজো বোন বলেছিল একটা শিবলিঙ্গ নিয়ে যেতে, সেটাই নিয়েছি, ওখান থেকে দীঘা থেকে নিয়ে এসেছিলাম। আর শিবলিঙ্গটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু দামটা ঠিক খুব একটা বেশি নেয়নি, কমেই পেয়ে গেছি। আর এখানে দেখো এদের চাবি যে ঝোলানো,
ওগুলো একটা আমি নিয়েছি, একটা মা নিয়েছে, একটা এবারের জন্য একটা নিয়েছি, অনেক কিছুই নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর বাজার করে দেখানো হয়নি। এই যে দুটো, আমি একটা, এবারের জন্য একটা, আর আমার মা নিয়ে যাবে একটা। কিন্তু ফোনের চার্জে দিয়ে তো ওখানে পুরো একটাতে ঝুলে রাখলে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো আরও কী কী নিয়েছে আমি নিজেও জানি না। এই দুটো হরিণ আমাকে কিছু কিনে দেয়নি, তাই জন্য আসার সময় এই হরিণ দুটোই কিনে দিয়েছিলো। একটা কিন্তু কাঠের, আর এটা কী যে জানি না। ও হরিণের শিংগুলো, হ্যাঁ হরিণের শিংগুলো খোলা ছিল ওই জন্যই। আর দেখো এখানে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর এরকমভাবেই চলে আসলাম, কেউ কিছু মনে করো না। আর ব্যাগ নিয়েছিলাম সবার জন্য, একটা একটা করে ব্যাগ নিয়েছিলাম। ব্যাগগুলো কিন্তু সুন্দর লাগছিলো, তার জন্যই নিলাম। এখানে দু মায়ের, একটা শাশুড়ি মায়ের আর একটা আমার ছোটো মায়ের, আর যে ওটা আগে যেটা দেখলাম সেটা বড় মায়ের। আর এই ব্যাগটা দেখালাম আমার মেজো বোনের, মানে আমার পরে যে বোনটা আছে সেই বোনের। সবাই যেন কিছু না কিছু নিয়েছে। আর আমার মা ফট করে এখানটা লাইটটা বন্ধ করে দিয়েছে, সেটাই মাকে আমি বকছিলাম কেন যে লাইটটা বন্ধ করতে গেল, ওই জন্য আবার বকছিলাম। আর না বন্ধ করতে যায়নি, ভুল হয়ে চলে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে। ও মা চালাতে গেছিলো ফ্যান, তার জন্য লাইটের সুইচটা ভুল করে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আর এখানে আমার সেজ বোনের জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি। এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেতের ব্যাগ, খুব সুন্দর কিন্তু দেখতে। তো তোমাদের প্যাকেট খুলে দেখালাম না, কি দেখাবো। আর এখানে কি নিয়েছি, এখানে মনে হয় আমি কিছু একটা নিয়েছি, হ্যাঁ সবার জন্যই নিয়েছি। আর আমার ঘরের জন্য আমি কিছু নেব না, তাই কোনো দিন হতে পারে। এই কাঠের, এটা কিন্তু দাম নিয়েছে 100 টাকা, খুব একটা বেশি দাম নেয়নি। আমি ভাবছিলাম প্রথমেই নিউ মার্কেট বলছি কেন, নিউ দীঘা থেকে এগুলো সব আমি নিয়েছি। এটা কিন্তু নিউ দীঘা থেকেই নিয়েছি। আর নিউ দীঘাতে অনেক দোকান আছে, তো তার জন্য ওখান থেকে নিয়ে আসলাম। আর রাত্রিও হয়ে গেছিলো, ওই জন্য ওল্ড দীঘা থেকে ওল্ড দীঘাতে নিয়েছিলাম ওই যে শিবলিঙ্গটা, আরও কিছু নিয়েছিলাম হয়তো মনে পড়ছে না। এই যে এটা নিয়েছি একটা দীঘাতে যাবার করি জিনিস নিয়ে আসবো না, তাই কোনো দিন হতে পারে, তাই জন্য একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম, আমার কাছে রেখে দেবো। আর মাদেরকে তো ওগুলো ব্যাগগুলো দিয়েই দেবো। আমার জন্য শুধু এই দুটোই জিনিসই নিয়েছি, আমার ঘরে রাখার জন্য আর কিছুই নেই। আমি যে কার দিকে ওরকম করে তাকিয়েছি আমি নিজেও জানি না। আমার মায়ের উপর যে এত রাগ ধরছিল কেন জানি না। ও লাইটটা বন্ধ করে দিয়েছিলো আর প্যাক প্যাক করতেই ছিল, ওই জন্য খুব রাগ ধরছিল, ওই জন্য ওরকম করে তাকিয়েছে। আর এগুলো বোনের জন্য মালা নিয়েছি, মেজো বোনের জন্য মালা নিয়েছি, আর আমার বোনের মেয়ের জন্য চুড়ি নিয়েছি, আর একটা জামাও নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে দেখো ক্লিপ কতগুলো নিয়েছি, ক্লাচারগুলো নিয়েছি কতগুলো, সেটা তোমার সবার জন্যই নিয়েছি, শুধু আমার জন্যই নেইনি। আর চলো বন্ধুরা, তোমাদের জিনিসগুলো কেমন লেগে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, টাটা।